গভীর রাতেও গ্যাসের পাম্পগুলোতে শত শত গাড়ি ৮ থেকে ৯ ঘন্টা লাইনে দাঁড়িয়েও গ্যাস পেলেও মেলে না পুরো দিনের পরিমাণ। তাই দৈনিক এক একটি গাড়িকে ২ থেকে ৩ বার নিতে হয় গ্যাস। চালকরা জানান দাম বাড়ানোরও গুঞ্জন শুনছেন তারা। হাকিম মাহি রিপোর্ট। ২ সপ্তাহ ধরে গ্যাস সংকট চরমে। ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়েও মিলছে না গ্যাস। রাতে চাপ কিছুটা বাড়লেও চাহিদা পূরণ হচ্ছে না চালকদের। সন্ধ্যায় লাইনে দাঁড়িয়ে রাত ২:৩০টায়ও গ্যাস পাননি এই চালকরা। সংকটকালে সংসারের টানাপোড়েনের কথা বললেন তারা। ওদিনকার 7 ঘন্টা 20 মিনিট বসে মানে বিভিন্ন আইটেমে কোনো জায়গায় সিরিয়াল পাইও না। এখন আমাদের তো সমস্যা বেশি চলাফেরা, এখন সরকার বাড়াই দিলে দিব, না দিলে এইরকম করে কয়দিন চালাইতে পারবো। রাতে যখন গ্যাসের চাপ কিছুটা বাড়ে তখন লম্বা লাইন ভেঙে টাকা নিয়ে ভিআইপি সিরিয়ালে গ্যাস দেওয়ারও অভিযোগ করেন চালকরা। গ্যাসও সিন্ডিকেট, যেখানে যাবেন টাকা দিয়া, এই যে সানাজে যান টাকা 100 টাকা 50 টাকা দিলে সিরিয়াল ছাড়া ঢুকে দেয়। এটা হইতেছে, অনেক জায়গায় হইতেছে, কিন্তু আসলে এটা পরিপূর্ণ সত্যতা এখনও পুরোপুরি যাচাই করা যায় না। তবে ওই অনেকে আসে যে মারা গেছে রোগী, তাদেরকে ভিআইপি দেওয়া হয়। পাম্পের লম্বা লাইনে শুধু সিএনজি, অটো বা প্রাইভেট গাড়ি নয়, অ্যাম্বুলেন্স সহ জরুরি কাজে ব্যবহৃত বাহনও দেখা যায়। অ্যাম্বুলেন্স চালকরা জানান ব্যাহত হচ্ছে জরুরি সেবা। রাত ৯টার দিকে আমি লাইনে দাঁড়ানো, এখন বাজতেছে আপনার ২টা। ২ ঘন্টা ধরে বসে আছি, আমাদের অ্যাভেলেবেলি কল হয়, সেই ক্ষেত্রে ভোগান্তি একটু হয় আমাদের, বুঝতে পারছেন। সিন্ডিকেট ভেঙে সংকট দ্রুত সমাধানের দাবি জানিয়েছেন যানবাহন চালকরা। হাকিম মাহি, ২১ টেলিভিশন, ঢাকা।